প্রদর্শকম প্রেম ভক্তি বিনায়কম শান্তি ষষ্ঠী বিধায়কম আচার্যং প্রবরং নমি। পরম শ্রদ্ধেয় দাদারা, পরম শ্রদ্ধেয়া ভক্তিমতী মায়েরা, আমার বিশিষ্ট শ্রদ্ধাভাজন পরম দয়ালের পুত পাঞ্জাপ্রাপ্ত কর্মীবৃন্দ, আমার শ্রদ্ধাভাজন এবং স্নেহের চিকিৎসক কর্মীবৃন্দ, সেই সঙ্গে আমার আদরের ছোট ছোট ভাই বোনেরা, আজকের এখানে এই দুর্যোগপূর্ণ পরিস্থিতিতেও ঠাকুরের দয়াতে আপনাদের মধ্যে আসতে পেরে খুবই ধন্য এবং কৃতজ্ঞতার্থ বোধ করছি। আমি সবকিছু শুনতে পারছিলাম, কিন্তু লিঙ্কেজ ফেলারের জন্য যোগাযোগ হচ্ছিল না। এখন ঠাকুরের দয়া হয়েছে। যাই হোক, এইসব ভনিতা না করে একটু আসল ব্যাপারে বলতে শুরু করি। আমার শ্রদ্ধেয় ডিএন সেনদা অত্যন্ত তথ্যপূর্ণ এবং তত্ত্বপূর্ণ, সেই সঙ্গে আবেগতাড়িত, ভাবাবেগ দিয়ে ঘেরা তার পবিত্র ভাষণে আমাদের আপ্লুত করে দিয়েছেন। অত্যন্ত কম সময়ে অনেক কিছু তিনি বলেছেন। কনডেন্সড মিল্কের মতো অনেক কিছু পরিবেশন করেছেন। এর থেকেই আজ আমাদের দিন শুরু হয়ে গেছে। এখানে যেমন আমার আদরের পীযূষ ভাই বলছিলেন যে একটা মধুক্ষরা পরিবেশ, মানে যার মধ্যমণি পরম পূজ্যপাদ আচার্যদেব, এই পরিবেশে থেকে তার থেকে যা কিছু আহরণ করতে পারি, তারই ভিত্তিতে দয়ালের কথা, আচার্য প্রবাহের কথা, সৎসঙ্গ আন্দোলন নিয়ে যা কিছু, ঠাকুর নিয়ে, ঠাকুরের কথা নিয়ে, তার বাণী নিয়ে, তার সাহিত্য নিয়ে, তার মঙ্গলমুখী আন্দোলন নিয়ে যা কিছু বলি, তা শুনতে বাইরে সবারই ভালো লাগে। কিন্তু সবসময় এই কার্যক্রমের মধ্যে যুক্ত হয়ে সবসময় সম্ভব হয় না যোগাযোগ করা, বিশেষ করে সকালবেলা। কিন্তু আজ সুযোগ হয়ে গেল, তাই পীযূষ ভাইকে রাত্রে বলেছিলাম যে আমি সম্ভব হলে সকালে বলবো জয়েন করবো কিনা। তাও পীযূষ ভাই রেখে দিলেন একটা স্পেস, এবং সব রকম সুবিধে অসুবিধার মধ্য দিয়েও সুযোগ হয়ে গেল যোগাযোগ হওয়ার। এটাই পরম দয়ালের দয়া। গতকাল আপনারা জানেন সেই শুক্লা পঞ্চমী ছিল, সরস্বতী পুজোর এখানে আয়োজন হয় ঠাকুর বাড়িতে। পরম দয়ালের সময়ই সেটা শুরু হয়েছিল। এখানে তুমুল বৃষ্টিপাত, আপনারা হয়তো খবর পেয়েছেন। কিন্তু পরম পূজ্যপাদ আচার্যদেব এমনভাবে ব্যবস্থা করেছিলেন ফুল প্রুফ, যাতে কোনো রকম অনুষ্ঠানের অব্যবস্থা না হয় এবং আনন্দের খাকতি না হয়, সেরকম ব্যবস্থা রেখেছিলেন। সেই সময় আমার মনে পড়ল প্রয়াত আচার্যদেব শ্রী শ্রী দাদার কথা। সেই ভুবনেশ্বর উৎসব, সেই 2007 সালের, সেই সময় ঘূর্ণিবার্তা সেই উড়িষ্যার উপকূলে আছড়ে পড়েছে। সারাদিন ঝড় বৃষ্টি। আমারও সৌভাগ্য হয়েছিল সেই উৎসব অ্যাটেন্ড করার। এই সময় ঋত্বিক সম্মেলন কি করে হবে, সাধারণ সভা কি করে হবে, আনন্দবাজার কি করে হবে, মেডিকেল ক্যাম্প কি করে চলবে, এই নিয়ে সবাই মাথা চুলকাচ্ছেন এবং সবাই প্রার্থনা করেছেন পরম পূজ্যপাদ শ্রী দাদা শ্রী চরণে। দাদা হেসে বললেন যে বৃষ্টি বৃষ্টির কাজ করছে, আমরা আমাদের কাজ করব। ঠাকুর বা ঠাকুরের নীতি প্রতিষ্ঠায় যা কিছু আয়োজন করা যায়, সব বিরূপ পরিবেশ উপেক্ষা করেও আমরা চালিয়ে যাব। আর সত্যি সত্যি সেই আয়োজনের, সেই অনুষ্ঠানের কোনো রকম খাকতি ছাড়াই স্বয়ং সম্পূর্ণ একটা উৎসব হয়েছিল। আমরা যারা ছিলাম দেখে ধন্য হলাম, এবং এতটুকু খাকতি হয়নি কোনো কিছুর। কারণ প্রকৃতি পরম পুরুষের দাসী। পরম পুরুষের কোনো উৎসবে যদি সবাই প্রাণপণে লেগে পড়ে, তাহলে তার দয়ার দিক থেকে কোনো খাকতি থাকে না। দয়া মানে দয়, মানে রক্ষা করা। তো নির্মল চৈতন্য দেশ থেকে তিনি দয়ার ধারা সবসময় বর্ষণ করছেন। সেই অজস্র দয়াতে
আমরাও অবগাহন করে সবসময় মঙ্গলমুখী, কল্যাণমুখী পথে চলে নিজেরা নিত্য ধন্য কৃতকৃতার্থ হচ্ছি। সেইভাবে কালকে সরস্বতী পুজো শেষমেশ সেই আনন্দবাজারে সে খিচুড়ি প্রসাদ গ্রহণ করলেন ভক্তবৃন্দ। সেইভাবে সেই আনন্দক্ষণ শেষ হলো। যখন শুক্লা পঞ্চমীর কথাই আসছে, তখন এই দেবী সরস্বতী তার কথা আসে, সেই সম্বন্ধে আমাদের বোধ কি ছিল? আমরা ছোট থেকে জানতাম সরস্বতী হচ্ছেন বিদ্যার দেবতা। বিদ্যার এবং বাক্যের দেবতা, বাগদেবী। পুরুষোত্তম এসছেন আমাদের জ্ঞান বোধে যা কিছু অপূর্ণ রয়েছে তা পরিপূর্ণ করে দেবেন। আমরা ছোট বোধের উপর দাঁড়িয়ে বিদ্যার দেবতা সবাই পড়াশোনা করি, পাস করতে হবে, ভালো রেজাল্ট করতে হবে। মা সরস্বতী বিদ্যা দেবেন, এমনিতেই দেবেন। শুধু যে মাথাকুটি তার পায়ে, কিছু নাও করি সেইরকম বোধ একটা গজিয়েছিল। যে সারা বছর পড়াশোনা করি বা না করি, ডিসিপ্লিন হই বা না শুধুমাত্র সেই পুজোর দিনে ভালো করে উপবাস থেকে না খেয়ে থেকে অঞ্জলি দেব। তা পুজো হবে, প্রসাদ খাবো আর তারপর কুল খাওয়া শুরু। আর বিদ্যা তিনি এমনিতেই দেবেন আমি কিছু করি বা না করি। কিন্তু ঠাকুরের সামনে বিভিন্ন সময় পুরুষোত্তম শ্রী ঠাকুরের সামনে যখন আলোচনা হয়েছে সরস্বতী পরিপূর্ণরূপে কি সেটা ফুটে উঠেছে। হ্যাঁ, সেই সম্বন্ধে বলতে চাই ঠাকুর নিজেও একটু শুরুতে বললাম, নিজেও তিনি অঞ্জলি দিতেন পরপুটে। তিনি পুরোহিতের পড়া মন্ত্র পাঠ করতেন। সশ্রদ্ধভাবে সেই প্রণামী সহ করতেন। কিন্তু আমরা যদি তারই শ্রীমুখ থেকে শুনে থাকি যে সব দেবতার সমাহারেই পুরুষোত্তমের সৃষ্টি। সহজ মানুষ নররূপে করেন ধৃতিবৃষ্টি। আমাদের এই ধারণ পালন ক্ষমতা তার সবকিছুর আমান ঈশ্বর শ্রী শ্রী ঠাকুর। তার মধ্যে দুর্গা, কালী, সরস্বতী, শিব সবকিছু ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর যা দেবতা আমরা যতজনের পুজো করি সব লুকিয়ে আছে। মানে প্রত্যেকটা দেবদেবীর যে একটা প্রতীক আমাদের সামনে বিভিন্ন সময় ফুটে উঠে, একটা আয়োজন অনুষ্ঠানের মাধ্যমে ১২ মাসের ১৩ পার্বণ আমরা পালন করি। তা কিন্তু ঠাকুরেরই প্রকাশ, ঠাকুরত্বেরই প্রকাশ। তাই ঠাকুরের সামনে যখন আলাপ হয়েছে সরস্বতীর কথা, তখন তিনি সেই সব তো তিনি জানেন, তিনি সর্বজ্ঞ। তাও তিনি লোকশিক্ষার জন্য বই-টই পড়ে ডিকশনারি দেখে তার ধাতুগত অর্থ, তার ভাবগত অর্থ দেখে জনসমক্ষে সেটা তুলে ধরতে সবসময় ভক্তদের বলেছেন, যারা বিদগ্ধ তাদের সেবকদের। দেখা গেল সরস্বতী মানে যে স্বর শব্দের অর্থ হচ্ছে জল। তো সরস্বতী শব্দ কি দাঁড়ালো? জলবতী। ঠাকুর বললেন, "না, শুধু সেই মিনিংই হবে না। সেই অর্থই হবে না। সরস্বতীর মধ্যে আরো কিছু আছে।" আরো পড়া হলো, দেখা বলল তার মধ্যে আছে গতিশীলতা। এই ঠাকুর বললেন, "হ্যাঁ, এই গতি জীবনের গতি যা তুলে দিতে পারে, এখান থেকেই সরস্বতী পুজোর কিন্তু শুরু হবে।" এটা ঠাকুরের সেই ১ম তার তো সেই সব বিদ্যার যে গতিশীলতা যেখান থেকে শুরু হয়েছে, যে যে আমাদের গায়ত্রী রহস্য উপনিষদ বলে যে বিদ্যার সূত্র আছে, এতে লেখা আছে খুব ভালো করে, "সরস্বত্যা সর্বে বেদা অভবন।" মানে সরস্বতী থেকে সব বিদ্যার সৃষ্টি হয়েছে পৃথিবীতে। তাকে কেউ বাক্যেশ্বরী, গীর ভাষা, ভারতী, বাগদেবী বলেছে। আমাদের সামনে তাকে রাখা হয়েছে শুক্লবর্ণা, সবাই জানেন, শ্বেতবসনা, কমলবাসিনী, কমল মানে পদ্ম ফুল, ওর উপরে উপবিষ্ট তিনি, হংসবিহারিণী। হংস তাকে এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যায়। তার হাতে রয়েছে বীণা, গলায় তার মুক্তোর মালা, কোলে রয়েছে তার বই। আমরাও সেই ছোটবেলায় যে সাবজেক্টে দুর্বল, সেই ভরে বই তার সেই চরণ প্রান্তে রেখে সেই পুজো অঞ্জলি সে করতাম। বইয়ের স্তূপ হয়ে যেত। যে পড়ি বা না পড়ি, বিদ্যা লাভ হবে, সে বইগুলোতে যা লেখা আছে আমরা শিখে যাব সেখানে রাখার জন্য। কিন্তু ঠাকুর তো বললেন যে কোরাই পাওয়ার জননী। কিছু পেতে হলে জানতে হবে কি করে তা করতে হয়, সেভাবে করতে হবে। মানে ধরো, করো, হও পাওয়ার ঠাকুর। তো
সরস্বতী পূজার প্রাক্কালে প্রায়ই ঠাকুরের সামনে এসব নিয়ে আলোচনা হতো কিন্তু। আমরা ঝালে নিতে চাইতাম এবং একটু আগে যে বললাম যে সরস্বতী মানে হচ্ছে গতিবতী। আবার সরস্বতীতে রয়েছে শ্রী মানে সৃজন। সৃষ্টি যেভাবে হয়েছিল তারও যে জ্ঞান তাও সরস্বতী পূজার মাধ্যমে জানতে হবে। সরস্বতীর আরেকটা অর্থ হচ্ছে বিকাশ। মানুষের যে পটেনশিয়াল সম্ভাবনা সেটা বিকশিত কি হবে সেটা সরস্বতী শব্দের মধ্যেই সেই বিকাশের আকুলতাও রয়েছে। আবার তার নাম আবার বাগদেবী মানে বাক্য শব্দ শব্দ ব্রহ্ম তার যে প্রকাশ তার যে স্পন্দন সেটাও সিগনিফাই করে তারও সরস্বতী নামের তাৎপর্যে সেটাও আবার রয়ে গেছে। মানে সবকিছু যে সৃষ্টি যে হয়েছে পৃথিবীতে তার থেকে যে গতি এসছে তার থেকে যে স্পন্দন এসেছে মানে শব্দনাদের যে সাধনা সেটাই সরস্বতীর মূল মিনিং। তিনি হাতে যে বীণা ধরে আছেন, বীণাতে কি আছে? বীণাতে একটা সেই বাদ্যযন্ত্র একটা সে বাজনা বাজানো হয়, বেজে উঠে একটা ঝংকার, শ্রুতি ঝংকার আসে। সেটা কি? সেই শব্দটা আসলে একটা স্পন্দন। তো সেই যে সেই 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 ক্ষিতি, অপ, মরুদ, বায়ু, বোম পঞ্চভূতে যে সৃষ্টি, পঞ্চভূতের সৃষ্টি সবাই জানে। পঞ্চভূতের ফাঁদে ব্রহ্ম পড়ে কাঁদে একটা বলে আছে। সে পঞ্চভূতের বাইরে তো সৃষ্টির কিছুই নাই। কিন্তু সেটা হয়েছিল কোথায়? এই যে সরস্বতীকে আমরা দেখেছি তিনি জলের উপরে বসে আছেন। সেই জলেই প্রথম সৃষ্টি হয়েছিল। তাই সৃজন প্রগতি যে সৃষ্টি তার যে গতিশীলতা আসছে তার প্রথম রূপটি হচ্ছে জল। এবং সেই জলের মধ্যে কি? না জলের মধ্যেই প্রথম প্রাণী সৃষ্টি হয়েছিল। এই প্রাণী সৃষ্টি কোত্থেকে হয়েছিল? না প্রোটিন মলিকুলস থেকে, প্রোটিন কণা, প্রোটিন অণু থেকে। এবং প্রোটিনের ঠাকুর যে নাম দিয়েছেন প্রাক বস্তু। মানে সৃষ্টির আদিমতম কণা হচ্ছে প্রোটিন, প্রোটিন কণা, প্রোটিন মলিকুল। এবং প্রোটিন মলিকুল, প্রোটিন যে অণু তার একক হচ্ছে ঘরের যেমন বিল্ডিং এর একক ইট, অ্যামাইনো অ্যাসিড। অ্যামাইনো অ্যাসিডের যে উপাদান সেটা কি? অ্যামাইনো অ্যাসিডের উপাদান হচ্ছে নাইট্রোজেন, হাইড্রোজেন, অক্সিজেন এবং কার্বন। জলের মধ্যে H2 আছে, হাইড্রোজেন এবং অক্সিজেন এবং পরিবেশে নাইট্রোজেন রয়েছে। ক্ষিতি বলেছে, ক্ষিতি মানে মাটি, সে পঞ্চভূতের ক্ষিতি মানে মাটি এবং সেখান থেকে কার্বন এসেছে। কিন্তু এই 4টা পরমাণু যে এক জায়গায় হয়ে প্রোটিন অণু হবে তার জন্য একটা শক্তি দরকার। সেই শক্তিটা আসলো কোত্থেকে? সেই শব্দ থেকে, শব্দ ব্রহ্ম থেকে। শব্দ ব্রহ্ম কি করে আসলো? স্পন্দন, একটা তরঙ্গ, একটা ভাইব্রেশন দিয়ে। আর সেটাই হচ্ছে ঠাকুর বলেছেন সেই সৎনাম সৎমন্ত্র। Name is the mechanical form of vibration from which creation was created. নাম হচ্ছে সেই স্পন্দনের শাব্দিক অভিব্যক্তি যার দ্বারা বিশ্ব ব্রহ্মাণ্ড প্রথম সৃষ্টি হয়েছিল। তাহলে সরস্বতী পুজো পৌঁছে গেল কোথায়? সেই নাদ ব্রহ্মে, সেই শব্দ থেকে। এলো কিনা? তারপর গতিশীলতা আসবে কোথায় মানুষের? সে যদি জ্ঞান লাভ করে তাহলে। তার যে ক্রোড়ে, তার যে কোলে তিনি পুস্তক নিয়ে আছেন সেটা প্রজ্ঞা, প্রকৃষ্ট জ্ঞান। জ্ঞানের যে সমাহার সেগুলো সেই বইটা তো মানুষ পাঠ করবে, পড়বে তারপর জ্ঞান লাভ হবে। তার যে কগনিটিভ ফাংশন মানুষ হিসেবে তার যে সূক্ষ্ম চিন্তাধারা সেটা ফুটে উঠবে শুধু সেই পাঠ করে। তিনি জ্ঞান বহন করছেন সরস্বতী। পরম দয়াল পুরুষোত্তম বিশ্ব ব্রহ্মাণ্ডের পরম জ্ঞানবাহী তিনি নিজেই। সরস্বতী তার সেই গুণের প্রকাশ এবং সেই প্রজ্ঞা বহন করছেন তিনি। তিনি আবার হংস বাহিনী। হংস মানে কি? হাঁস পেক পেক করা, সে নয়। হংস মানে অহংস। ঠাকুর বলছেন আমি সেই প্রত্যেকটা ব্যক্তি সত্তা, সেই পরম সত্তার দেওয়া সে জ্ঞান বহন করবে। আমি আপনি 800 কোটি পৃথিবীর মানুষ সবাই জ্ঞান বাহিনী, হংস বাহিনী তিনি। জ্বলে হলো তার সেই শব্দ সৃষ্টি, কি করে প্রাণ সৃষ্টি হলো, গতিশীলতা লাভ হলো, উন্মেষ হলো, বিবর্তনের পথে চললো মানুষ, জ্ঞান বহন করলো
তারই কাছ থেকে নীরব সেই পরম বাঁচা বাড়ার জ্ঞান, সেই আমি অনেক সময় আলোচনায় বলি না? যে সবসময় ডেকেছি আমরা তাকে। "আয় রে কানু বাজিয়ে বেনু ধেনু চড়াতে যাই।" তো আমরা বুঝেছিলাম যে এসো হে কানু মানে কৃষ্ণ, বাজিয়ে বেনু মানে বাঁশি, আর ধেনু চড়াতে যাই মানে সে গরু চড়াই। আসলে এটা তো না মিনিং? এসো হে কন্য, কানু মানে কন্য, পরম জ্ঞানী। বেনু মানে বেদ মানে জ্ঞান, সব জ্ঞানের সমাবেশ সেই বেদ। সেই পরম জ্ঞান বাঁচা বাড়ার জ্ঞান আমাদের দাও। বিবর্তন পথে চলি। কি করে চলবো? ধেনু চড়াতে যাই। সেই রহস্যটা হচ্ছে এইখানেই যে, যে মানুষ যত সময় পুরুষোত্তমের সৎনামে দীক্ষিত না হয়, তত সময় পর্যন্ত তার সেই ভেতরে বোধ জাগে না। তার সত্তাতে জ্ঞানের সঞ্চার হয় না, যে জ্ঞান দিয়ে সে বাঁচা বাড়ার প্রকৃত পথ দেখতে পারে। তাই যত সময় মানুষের বুদ্ধি না থাকে, পশুর বুদ্ধি থাকে, ধেনু। গরুর মতো বুদ্ধিসম্পন্ন মানুষকে ধেনু চড়াতে যাই। সেই আচরণ, তোমার দেখানো আচরণে তাদের অভ্যস্ত করতে চাই। তো সেই ব্যাপারগুলো, সেই জ্ঞানের যে ভান্ডার, তার থেকে প্রজ্ঞা নিয়ে মানুষ সে তাদের পশুত্ব থেকে মনুষ্যত্বে, মনুষ্যত্ব থেকে দেবত্বে উপনীত হতে পারে। এটাই হচ্ছে আসলে বিবর্তনের কথা আসলে। আর ঘুরিয়ে পেঁচিয়ে যেখানেই দেখা যায়, তার হাতে সেই বীণা ধরে আছেন তিনি। বীণার ঝংকারে সেই শব্দনাদ আবার। বীণার যে সেই বীণার যে শব্দ সেটা হচ্ছে ওং, হিং, ক্লিং, ওং, ওম। এই হচ্ছে বিভিন্ন স্তরের শব্দ ব্রহ্ম। যার সৃষ্টি হয়েছে সেই মহাকাশ। মহাকাশে যে আকর্ষণ বিকর্ষণ সবসময় চলছে, সেখানে শব্দনাদ সৃষ্টি হচ্ছে। এতদিন পর্যন্ত সবাই ভাবতো একটা এসব ধারণা, একটা আইডিয়া, একটা বাতুলতা ভাবতো। কিন্তু কয়েক মাস আগে প্রমাণিত হয়েছে যে মহাশূন্য হতে পারে। কিন্তু সেখানেও সবসময় সেই শব্দের সেই তরঙ্গ খেলে চলছে। শব্দটা ধরা যাচ্ছে। রেকর্ডিং হয়েছে কয়েক মাস আগে। যে ঠাকুর যে এত শতাধিক বছর আগে সেই বলেছিলেন, সেখানে আকর্ষণ আপনারা বিজ্ঞান বিভূতিতে দেখেছেন, সৃজন প্রগতিতে। কিভাবে সেই আকর্ষণ বিকর্ষণের মাধ্যমে সেই শব্দ সৃষ্টি হচ্ছে এবং হয়ে চলেছে অহরহ, সেটা আবার প্রমাণিত হয়েছে। তাই সরস্বতীর মাধ্যমে সেই সৃজন প্রগতি রয়েছে, সেই শব্দনাদের খেলা। সবকিছুই এই শব্দ ব্রহ্মের ব্যাপার। এই যে আমরা যে দীক্ষার সূত্রে ঠাকুরের সঙ্গে যে সংযুক্ত হয়েছি, তার যে সূত্রটা সৎনাম, যে আমাদের স্রষ্টা সৃষ্টি করেছিলেন। একটু আগে আমি বললাম জলের মধ্যে আমরা সৃষ্ট হয়েছিলাম। সেই মৎস্য অবতারের কথা আমরা জানি। বিভিন্ন সময় ঠাকুর মাছ, কচ্ছপ, বরাহ মানে শুয়োর, নৃসিংহ অবতার, রামকৃষ্ণ, বুদ্ধ, যিশু, মোহাম্মদ রূপায়তম আছে না? চৈতন্যদেব, রামকৃষ্ণ ঠাকুর হয়ে এসেছেন। বিভিন্ন সময়ে আমাদের বাঁচা বাড়ার পথ দেখাতে, আমাদের সুখ শান্তি আনন্দ দিতে, আমাদের জীবন থেকে দুঃখ কষ্ট অভাব অনটন অসুখ বিসুখ তাড়াতে, পথ দেখাতে এসছেন তারা। তো তারা যে এসছেন তাদের সঙ্গে আমাদের যোগাযোগ সেই নাদ, সেই শব্দ, সেই সৎ মন্ত্র, সৎ নাম, সেই বীজ নাম। তার মাধ্যমেই আমাদের তার সঙ্গে যোগাযোগ রয়েছে। এটাই আমাদের নিরাপত্তার বন্ধনী। কি করে হয়? আমি মোবাইল অনেক দামি একটা কিনলাম। সেই মোবাইলটা দিয়ে যত দামি হোক ৫০,০০০, ২,০০,০০০, ৩,০০,০০০ সেই Apple, সেই দামি পৃথিবীর সবচেয়ে দামি সেই মোবাইল সেট, এটা কিনেই কি কারো সঙ্গে কথা বলতে পারবো? যোগাযোগ হতে পারে? কখনো না। একমাত্র হতে পারে যদি সিম কার্ড ওতে ভরি। এই সিম কার্ডটা হচ্ছে সেই সৎ মন্ত্র, সৎ নাম, সেই বীজ নাম। যিনি আমাদের সৃষ্টি করেছেন, তার দেওয়া যে সেই নামটা, সেটা যদি আমার শরীর মন আর সত্তায় গেঁথে নেই, সেই মোবাইলটা হচ্ছে আমাদের শরীর মন সত্তা। এতে যদি সেই বীজ নামরূপী সিম কার্ড ভরে নেই, তাহলে শুধু তার সঙ্গে আমার অহরহ যোগসূত্র সাধিত থাকবে এবং দিন, দিন সেটা সম্পূর্ণ হবে ভালোবাসার মাধ্যমে। এটাই হচ্ছে সেই শব্দনাদের যোগসূত্র। সরস্বতীর কথা বলতে যেয়ে এদিক ওদিক সে আসল কথা যেটা এসে গেছে, সেটা ডিপি ওয়ার্ক এর দিকেই চলে যাচ্ছে আসলে। সেই অনেক কিছু বেরিয়েছে তো কথা ডিপি ওয়ার্ক এর মাধ্যমে।
যে দীক্ষাপত্র সমীক্ষা, তার ভেতরের কথাটা কিন্তু হচ্ছে যে ডিপি ওয়াক, মানে দুয়ারে পরমপিতা ওয়াকিং। দুয়ারে, দুয়ারে পরমপিতার চলনাটাকে যে ওখানে প্রকাশ করে, প্রচার করে, মানুষের সত্তায় গেঁথে দেওয়ার যে প্রয়াস, সেটাই আসলে হচ্ছে ডিপি ওয়ার্ক এর ভেতরের কথা। তো এটা বলতে যে আচার্যদেব প্রায়ই বলে থাকেন, আপনারাও শুনেছেন হয়তো, যে আগে নিজে মুগ্ধ হও সত্যানুসরণের কথা। তবে অন্যকে মুগ্ধ করতে পারবে। তার মানে কি? যে পরমপিতাকে যে দুয়ারে, দুয়ারে পৌঁছে দেবে, তার বার্তা যে পৌঁছে দেবে, মানুষ মুগ্ধ হবে কি দেখে? যে আমার মাধ্যমে তার প্রকাশ হয়েছে কিনা। আমার জীবন জ্যোতিয় সেবা তাকে সবার মধ্যে প্রতিষ্ঠিত করতে আমি আমি দায়িত্ব জ্ঞান সম্পন্ন হয়েছি কিনা। মানে আমার নিত্যদিন সেই সকাল থেকে রাত অবধি সেই কালচার করতে হবে, যে ফর্মুলার মাধ্যমে আমি পরমপিতাকে আপ্ত করতে পারি, ঠাকুরত্ব লাভ করতে পারি। ঠাকুরের যেসব গুণাবলী আছে, প্রেম, ভালোবাসা, দয়া, মায়া, সহানুভূতি, সহমর্মিতা, একাত্মতা, আর অসুখ-বিসুখে, কারো কষ্টে তার পাশে দাঁড়ানো, সেই সেই সব গুণগুলো যে 10% 100% অতিমানবিক গুণগুলো ঠাকুরের মধ্যে ছিল, আচার্য পরম্পরায় তার দয়াতে বাহিত হচ্ছে, সেগুলো আমরা কালচার করছি কিনা, সেগুলো বহন করছি কিনা মানুষের সামনে, যাতে আমাদের চাল-চলন, আমাদের জীবন জ্যোতি সেবা, আমাদের জীবন, আমার জীবন জ্যোতি, আমার শারীরিক ভাষা, আমার চাউনি, হুম, চলুন তোমার মিষ্টি করো কথা। চাউনি তোমার মিষ্টি করে ঘুচাও সবার ব্যথা। ঠাকুর তো ওই চুম্বক এসব দিয়ে দিয়েছেন কিভাবে মানুষকে অ্যাপ্রোচ করব, আপন করব। সেইভাবে তার চলনাটাকে দুয়ারে, দুয়ারে পৌঁছেছি কিনা সেটা হচ্ছে ডিপি ওয়ার্ক। দুয়ারে পরমপিতার চলনা, সেই চলনটাকে সঞ্চারিত করতে পারছি কিনা আমার চরিত্র দিয়ে, আমার ব্যক্তিত্ব দিয়ে, আমার ছোটখাটো জ্ঞান দিয়ে, আমার চরিত্র দিয়ে, আমার সেবা দিয়ে তাকে পৌঁছাতে পারছি কিনা। মানে লোক মুগ্ধ হচ্ছে কিনা আমার মাধ্যমে যে ঠাকুরের প্রকাশ তাতে। সেই সঙ্গে সেই পরিবেশের ব্যাপার, যা দীক্ষার আসনে বসেই তো জীবনজ্যোতি সেবার কথা বলি। আবার আমি আরো অঙ্গীকার করিতেছি যে, যে ইষ্টভাতার আপদে বিপদে অর্থ বাক ও বাস্তব কর্মে সাহায্য করিয়া তাহাদের আপদ মুক্তির জন্য বদ্ধপরিকর হইলাম। আমি আরো শপথ করছি। এটা আরো ডেফিনিটলি শপথ করছি দীক্ষার আসনে বসে। সেটা তো মনে রাখতে হবে যে আমার বাক কর্ম, বাস্তব কর্ম, হুম, দিয়ে সেবা দিয়ে সে তাদের আপদ-বিপদে দাঁড়াচ্ছি কিনা। মানে তার কাছে গেলাম, যেই ১ম বলবো না আমি ইষ্টভীতি করো কিনা, স্বস্তিনী করো কিনা, কেন ছেড়ে দিয়েছ? এইসব বলার আগে তো তার সঙ্গে আমার অন্তরঙ্গ সঙ্গে করো প্রেম আস্বাদন, বহিরঙ্গ সঙ্গে করো নাম সংকীর্তন বাইরের। বাইরেরটা আগে ছেড়ে তার তার যে দৈনন্দিন জীবনে যা দুঃখ কষ্ট তার কথা আমি ১ম জিজ্ঞেস করব, খোঁজ করব তার অসুবিধে কি? যার জন্য অসঙ্গতি এসছে জীবনে। তার মনে আমি প্রবেশ করব, তার আপন হয়ে উঠব। সে সবকিছু খুলে দেবে, তার মনের দরজা খুলে দেবে, আমি প্রবেশ করব। তার যে দুর্বল স্থান, তার চুলকানো কোথায় দেখতে হবে। আমার যদি চুলকাচ্ছে গায়ে, মাথায় চুলকালে কি সে কাতুকুতু লাগে? না পায়ে চুলকালে কাতুকুতু লাগে? কাতুকুতু লাগাতে হলে আমার সে কাঁখে বগলতলায় আমার চুলকাতে হবে। তাহলে কাতুকুতু লাগবে। তো আমার ওখানে উপস্থিতি, আমার কথাবার্তা, আমার আচার-আচরণ তাকে এমনভাবে মোহিত করবে, এমন মুগ্ধ করবে, সে বাধ্য হবে তার দুর্বল জায়গা কোথায়, সুবিধে-অসুবিধে কোথায় সেটা খুলে আমাকে বলবে। তবেই না আমি জানতে পারবো যে আমি কোন পথ দিয়ে, কোন রন্ধ্র দিয়ে তার অন্তরে আমি প্রবেশ করতে পারি। তারপর তো আমার খেলা শুরু হবে। পরমপিতাকে কিভাবে আমি পরিবেশন করব। তার ঘরে যেয়ে দেখব যে ঠাকুরকে সেই দেবদেবী, দেবতা, অপদেবতার সেই পার্লামেন্টের মধ্যে ঢুকিয়ে ঠাকুরকে কোণঠাসা করে রেখেছে কিনা। তখন বলব একটা সুন্দর আসন করো। সেই আসনে তাকে রাখো। তোমার সে দেবদেবী রেখেছো, সে রেখেছো ভালো। কোন আপত্তি নাই। তুমি আরেকটা নাম গ্রহণ করেছো কখন গ্রহণ করেছো সেটা ত্যাগ করবে না। সেটা কিন্তু পালন করবে না তো ঠাকুর রুষ্ট হবেন। সেটা পালন করে নিয়ে তুমি ঠাকুরের নাম করবে।
তাকে বলতে হবে তুমি ইষ্টভীতি তুমি করো কিনা, প্রার্থনা আগে করো সূর্যোদয়ের আগে করো কিনা, একটু নাম ধ্যান করো কিনা, প্রার্থনা তোমার মুখস্থ হয়েছে কিনা, বসে তার সঙ্গে একটু প্রার্থনা প্র্যাকটিস করা। তারপরে কি স্টেপ সে সকাল থেকে স্থানকুনি খাওয়া অবধি করে সে নাম করেছে কিনা, ওম ব্রহ্ম পরব্রহ্ম বলেছে কিনা, শতনুজ্ঞা পাঠ করে কিনা, শতনুজ্ঞা বুঝে কিনা, ইষ্টবিধিটা ঠিকমতো করছে কিনা, স্বস্তিনীটা ঠিকমতো সে মন্ত্র পড়ছে কিনা, তার অর্থ বুঝেছে কিনা, থানকুনিটা কিভাবে খাচ্ছে, সেইভাবে বাড়ির সে বাচ্চা-কাচ্চারা কিভাবে মা-বাবার প্রতি আচরণ করছে, মা-বাবারা বাচ্চা-কাচ্চার প্রতি কিরকম আচরণ করছে, প্রতিবেশীর প্রতি তার কিরকম সম্পর্ক, সেইসব তখন বোঝা যায়। তাছাড়া তার কোনো বাড়িতে অসুখ-বিসুখ কারো আছে কিনা, কোনো রকম সাহায্য লাগে কিনা। এছাড়া সময়ে অসময়ে কারো বাড়ি থেকে বিয়ের দিনে কন্যাদায়গ্রস্ত বাবা, সেখানে মাথার চুল ছিঁড়ছেন, নানা রকম টেনশন। ওই সময় যে আমরা সমবেদনা নিয়ে তার পাশে দাঁড়ালাম। কারো শ্রাদ্ধ-শান্তি আছে, গিয়ে দাঁড়ালাম ওখানে, কোনো কাজে লাগবো কিনা, কেউ অসুখ করেছে কিনা, কোনো ওষুধপত্র এনে দিতে হবে কিনা, কোনো হাসপাতালের ডাক্তারের সঙ্গে যোগাযোগ করতে হবে কিনা। এইসব দৈনন্দিন ব্যাপারগুলোতে তার সাথিয়া হয়ে উঠতে হবে। কারণ ঠাকুর বলেছিলেন যে we are the সৎসঙ্গী, we are the companion of everyone's life and growth. প্রত্যেকের জীবন ও বৃদ্ধির সাথী আমরা। কিন্তু আর কিছু বলেননি যে বসে জপ-তপ করো, ছাই-ভস্ম মেখে সন্ন্যাসী হও, নেচে বেড়াও, কুদে বেড়াও, আবার নাম করে এসব তো বলেননি। তিনি এই ঠাকুর অনুকূলচন্দ্র কিভাবে খেতে হয়, কিভাবে পড়তে হয়, কিভাবে পরিষ্কার-পরিচ্ছন্ন থাকতে হয়, কিভাবে মলমূত্র ত্যাগ করে সদাচারী হতে হয়, কিভাবে কাশতে হয়, হাঁচি মারতে হয়, কিভাবে পরিমিত সহজপাচ্য পুষ্টিকর খাবার খেতে হয়, কিভাবে শরীরটাকে রেগুলেট করতে হয়, মনটাকে ইষ্টমুখী করে পবিত্র, শুদ্ধ, বুদ্ধ আত্মার অধিকারী হতে হয়, কিভাবে পরিবেশকে বাঁচাবার আর অনুকূল করতে হয়, সেগুলোই তো তিনি শিখিয়েছেন। একটা যে বাঁচাবারের গার্ডল উনি দিয়েছেন। এই যে দীক্ষা পত্র সমীক্ষার হতে কথা উঠতেই আমরা বলি কমফোর্ট জোনে যাও। কমফোর্ট জোন ত্যাগ করো। মানে আমরা যে আরাম কেদারায় থাকছি, সময় নষ্ট করছি আলসেমি করে, লেপ-তুশকে থেকে সময় নষ্ট করছি, টিভির সামনে, মোবাইলের সামনে সময় নষ্ট করছি। সেই সময়টা ছেড়ে একটু পাড়া প্রতিবেশীর ব্যাপারে একটু সচেতন হতে, গুরু ভাইদের প্রতি দীক্ষিত, অদীক্ষিত সবার প্রতি সচেতন হতে, ওদের বাঁচা-বাড়ার সাথী হয়ে উঠতে, নিজের কমফোর্ট জোন, নিজের যে আরাম যে বলয়টা সেটা ত্যাগ করে একটু বাইরে যেতে বলেছেন। কিন্তু এটা যদি এনালাইজ করি আমরা সেই তথ্যটাকে যেটা আচার্যদেব বারবার বলেন কমফোর্ট জোন ত্যাগ করে একটু এগুতে, সমাজের দিকে হাত বাড়িয়ে তুলতে। কারণ পৃথিবী ধ্বংসমুখী, হিংসাদেশমুখী, দুর্দশা দুর্গতির মুখে পৃথিবী। সে বিবর্তন, সে মানবজাতি ধ্বংসের সম্মুখীন। তাকে আমার নিজের বাঁচার জন্য সেটা না বাঁচিয়ে রাখলে বাইরে আগুন লাগলে আমার ঘরও পুড়বে। তো আমার স্বার্থে আমি বেরিয়ে পড়তে কমফোর্ট জোন থেকে। মানে কি? কমফোর্ট। এটা কমফোর্ট মানে অল্প ফোর্ট, এটা অল্প দুর্গ। অল্প নিরাপত্তার বেষ্টনী। আমি যে গণ্ডি হয়ে আছি। সম্মুখ চরিত্র ঠাকুর বলেছেন, শামুকের চরিত্র। আমার যেটুকু দরকার বেরিয়ে এসে খেয়ে নিলাম কীটপতঙ্গ বেঁচে, যে পেট ভরে গেল আবার আমার খোলসে ঢুকে গেলাম। এটাই হচ্ছে আমাদের চরিত্র, সেটাই ছিল ঠাকুর পাওয়ার আগে। এটা থেকে বেরিয়ে আসতে হবে। আপন হইতে বাহির হয়ে বাইরে দাঁড়া। বুকের মাঝে বিশ্বজনের পাবি সাড়া। বিশ্বজন তোমার বাঁচা-বাড়ার সাথিয়া হয়ে উঠবে এবং সবাই শুধরাবে ঠাকুরকে ধরে, আচার্য পরম্পরা ধরে। কমফোর্ট, কমফোর্ট, কম দুর্গ। ফোর্ট মানে দুর্গ। মানে অত্যন্ত লেস পাওয়ারফুল দুর্গে আমি আছি আমার নিজের আনন্দ নিয়ে। সেটার থেকে বেশি যখন বাইরে বেরিয়ে পড়বো, এটা হবে বেশি শক্তিশালী ফোর্ট। অত্যন্ত বেশি শক্তিশালী সেই দৃষ্টিচলন থাকেই যদি রুখবে কি তোই দুর্গতি? দুর্গতি সব দুর্গ হয়ে আনবে জয়ের উন্নতি। এটাই হচ্ছে মেইন কথা। কমফোর্ট জোন ত্যাগ করার কথা। হুম। ঠাকুর এটা বাণী আছে না? যে ভোগের জন্য ত্যাগ প্রয়োজন। অভীষ্ট লাভ ভোগ। ত্যাগের জন্য ত্যাগ করে যে ত্যাগ তাদেরই রোগ। এই কথাটা বুঝতে হবে। যে ভোগের জন্য ত্যাগ প্রয়োজন। আমি যদি আরো বেশি করে পৃথিবীকে উপভোগ করতে চাই, তার খাওয়া-দাওয়া, রূপ, রস, গন্ধ, স্পর্শ পৃথিবীর আরো বেশি উপভোগ করতে চাই, আমাকে কিছুটা জিনিস ত্যাগ করতে হবে।
আমার প্রবৃত্তিকে আমি বিরোধ না করে নিরোধ করতে হবে। তার মেথডও ঠাকুর দিয়ে দিয়েছেন। শ্রী বরদা, যোগাচার্য শ্রী বরদা বলতেন যে, "মানুষ খায় কবার?" তো খাবার ৫ থেকে ৬ বার খায়। হিসাব করে দেখবেন। স্ন্যাকস এবং মেইন খাবার নিয়ে বুড়ো বাচ্চা মিলিয়ে 3:3 ৩ বার ছোট, ছোট খাবার, ৩ বার বড়, বড় খাবার খায়। তো খায় ৫-৬ বার। কিন্তু একবার অন্তত মলত্যাগ যদি না করে, সেই ৬ বারের খাবার তার হজম হবে না। ভোগ করতে পারবে না। শরীর পুষ্টি দেবে না শরীরকে সেই খাবার। একবার তো মলত্যাগ করতেই হবে। বিশেষ করে ভোগ করতে হলে। তাই ঠাকুর বলছেন যে, ভোগের জন্য ত্যাগ প্রয়োজন, অভীষ্ট লাভ ভোগ। ত্যাগের জন্য ত্যাগ করে যে ত্যাগ তাদেরই রোগ। যে একটা সেই সাদা কাপড়-চোপড় লাগিয়ে, কেউ লাল কাপড় লাগিয়ে, কেউ হলুদ কাপড় লাগিয়ে, কপালে সেই নানা রকমের লাইন-টাইন এঁকে তিলক-টিলক, তিলক-মালার বলিহারি, মন পাখি বলে না হরি। করছি সবাই গুরুগিরি, শিষ্য হব কি করি? সেই প্রদর্শনীয়টা যে জঙ্গলে গেলাম সব ছেড়ে। কেন গেলাম? যে বাড়ির মা-বাবাকে আমি সেবার জন্য কিছু অর্জন করতে পারছি না। আমার বোনের বিয়ের চেষ্টা করার মতো আমার সামর্থ্য নাই, এলেম নাই। আমার প্রতিবেশীকে সাহায্য করার মতো আমার কোনো চেষ্টা নাই। আলসে আমি, অলস আমি, লেজি আমি, কর্ম কিছু করব না। তাই সাধু সেজে গেলাম, চলে গেলাম জঙ্গলে। সেটার পলায়নবাদ। নিজের দায়িত্বকে ফেলে লোককে দেখালাম আমি খুব ত্যাগী। ওটা কি ত্যাগী হলো? সেটা তো পলায়নবাদী হলো। পৃথিবীতে মানুষ হয়ে জন্মেছো, তোমার একটা দাগ তো রেখে যাবে যে কিছু পরিবেশের জন্য করেছো। সেই দায়টা ছেড়ে দেওয়ার জন্য সাধু নাম নিয়ে সেই প্রদর্শনী করে বেরিয়ে পড়লে। কত বড় বাণী এটার মধ্যে। ডিপি ওয়ার্ক এর মধ্যে তো এটাও আমার ঢোকাতে হবে। যেই মানুষগুলোকে যদি আমি কালচার করি, আমার গুরু ভাইদের যদি আমি সঠিক পথে আবার অ্যাটাচ করতে দেই, পরমপিতার ধারে তার হারানো ছেলে-মেয়েকে সন্তানকে আবার এনে দেই, তাকে তৃপ্ত করি। তিনি সুখী হন, তিনি খুশি হন। তার দয়াতে আমিও সুখী পরিপূর্ণ হব, জীবন সার্থক সুন্দর হবে। তো আমার জন্যই তো আমি ডিপি ওয়ার্ক আমি করতে হবে। তো সেই জন্য কিছু ভাবধারা আছে যেটা আমাদের বুঝে নিতে হবে। আমাদের সেই সূক্ষ্ম চিন্তাধারা সবসময় আসে না। যে ঠাকুর দয়া করে আমাদের সেই আচার্য পরম্পরা দিয়ে গেছেন সেইজন্য সেই বুঝে আমরা যাতে উপনীত হতে পারি সেইজন্য। আচার্যদেবের সঙ্গ আমরা যে করি, আপনারাও এসে যে করেন, তার আসল কথাটা কি? যে ঠাকুরের সব কথা পৃথিবীর বিশ্ব ব্রহ্মাণ্ডের যতগুলো সমস্যা আছে তার পরিপূর্ণ সমাধান করে গেছেন। কারণ তিনি ভগবান। ঐশ্বর্য, ভালোবাসা যা কিছু সব তার মধ্যেই পরিস্ফুট। সব বিবাদের চরম অবসান তিনি করেছেন। সব বিরোধের চিরন্তন সমাধান তিনি করে দিয়েছেন। এমনি, এমনি তো করেননি, একটা মরকুচ আছে, সে একটা প্রসেস আছে, সে মেথড একটা পদ্ধতি আছে তার মাধ্যমে করেছেন। কিন্তু সেই দেওয়া পদ্ধতিগুলো আমরা সবসময় বুঝতে পারি না। সেটা সহজভাবে পরিবেশন করতে, আমাদের মাথায় ঢুকিয়ে দিতে, সূক্ষ্ম বোধগুলো জাগিয়ে দিতে, আমাদের সম্ভাবনাগুলো ফুটিয়ে দিতে, দয়া করে অভূতপূর্বভাবে তিনি সেই আচার্য পরম্পরা, আচার্য শ্রুত, আচার্য প্রভাব আমাদের সামনে প্রবাহিত করে গেছেন। যেটা আমরা তার সঙ্গ করে আমরা বুঝতে পারি। এই যে আচার্যদেব এখানে অধিষ্ঠিত, এই যে কাল পরশু তিনি হেক্টিক ট্যুর মানে ঝটিতি সফর দিলেন। গুয়াহাটি সেই ৫০ বছরের সেই প্রতিষ্ঠা স্মরণ উৎসব হলো। সেই ধুন্ধুমার অবস্থা, সেই লোকের হামাল মানে জনবন্যা, জনসমুদ্র। একদিক থেকে একদিকে শুধু মানুষের মাথা, মানুষের মাথা। সবগুলো সুষ্ঠুভাবে সেখানে হলো। বাহবা দিয়েছে যারা অদীক্ষিত মহলও। সেই টিভিতে সেগুলো সম্প্রচার করেছে। পত্র-পত্রিকায় দিয়েছে যে এমন কিছু ডিসিপ্লিন জিনিস সেসব নরেন্দ্র মোদিও গেছেন গুয়াহাটি। কিন্তু তার যে প্রচার অতটা হয়নি দেশের প্রধানমন্ত্রী হলেও। এই সৎসঙ্গের সেই জয়কার। তার প্ল্যানিংটা কার কাছ থেকে? সে ধারণাটা কার কাছ থেকে পেয়েছিলেন এখানের কর্মীরা? আচার্যদেবের কাছ থেকে। সেখান থেকে এসে আবার পরের সপ্তাহে সেই ভুবনেশ্বরেও আবার সেই ৫০ বছর স্মরণ উৎসব। সেখানে যে প্রত্যেকটা পদক্ষেপে সুষ্ঠুভাবে সে পরিপালিত হয়েছে উৎসব। মানুষ জয়ধ্বনি করেছে, সৎসঙ্গের জয় দিয়েছে, ঠাকুরের জয় দিয়েছে।
এবং অনেকে আকৃষ্ট হয়ে দীক্ষা গ্রহণ করেছে। মুগ্ধ হয়েছে সবাই পরিবেশ, পত্র-পত্রিকা প্রচার করেছে। তারও ধারণা কোত্থেকে এসছে? সেই আচার্যদেবের কাছ থেকে। উৎসবগুলো যে পরিচালনার, সেই যেভাবে উৎসবগুলোকে সুষ্ঠুভাবে আয়োজিত করার যে ব্যবস্থাপনা, তার যে রূপরেখা, তিনি গতানুগতিক যে ব্যাপারগুলো ছিল অনেকগুলো পরিবর্তিত করে দিয়েছেন। আগে যেমন এক্সাম্পল একটা দৃষ্টান্ত বলছি যে একটা স্টেজেই সবকিছু সেই গান বাজনা, মাতৃ সম্মেলন, সাধারণ সভা, কীর্তন সবকিছু হতো। কিন্তু এত, এত লোক আসছে, এত বড় মাঠ নেওয়া হচ্ছে, ছড়িয়ে আছে। একটা স্টেজ কেন হবে? একটা মঞ্চ কেন হবে? সবাই এনজয়ও করতে পারে না, এত লোক জড়ো হয় সেখানে। যে বিভিন্ন ভাগে স্টেজ করে দেওয়া হয়েছে। কোথাও শিশু সম্মেলন, কোথাও যুব সম্মেলন, কোথাও মাতৃ সম্মেলন, আবার সাধারণ সভা অনেকগুলো। কারণ সাধারণ সভায় বেছে, বেছে কয়েকজন ভিআইপি কে দেওয়া হয়। একই মুখে একই কথা বারবার শুনছে লোক। এটা ভ্যারাইটিস খেতেও তো আমরা নানা রকম বৈচিত্র্য আনতে বলি। রুচি চেঞ্জ হয়, মানুষ শুনে নতুনভাবে। যে 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 ওল্ড ওয়াইন ইন নিউ বোটল সবটাই তো কানো বিনে গীত নেই। ঠাকুরের কথাই তো সব। নতুন মুখে নতুন কথা, নতুন ভাবধারা, নতুন চিন্তা, নতুন আবেগ। সেটা মানুষ শুনবে নতুন, নতুন করে, নতুন লাগবে, নতুনভাবে চিন্তা করতে সবাই পরিচালিত হবে। সেইজন্য যে যারা বলতে পারছে না, যারা বলার সুযোগও পায় না, অথচ বলতে চায়, এর মধ্যে ২ টো ভাগ আছে। কেউ হয়তো বলতে পারে, তাকে বলতে দেয়া হোক। যে পারে না সে লিখে নিয়ে এসে পড়ুক। এগিয়ে আসুক যে পরবর্তী যে প্রজন্ম আবার নতুন, নতুন বক্তা, নতুন, নতুন গায়ক-গায়িকা। যেটা অনলাইনে দেখা গেল না এই করোনা পিরিয়ডের সময়। কত হাজার, হাজার গায়ক-গায়িকা, বক্তা লুকিয়ে ছিল, সে বেরিয়ে এসছে। উৎসবগুলোর মাধ্যমেই সেই সিস্টেমটা করে দিলেন যে আচার্যদেব। এটা কিন্তু একটা দিগন্তসারী একটা কিন্তু আন্দোলন যে সেই সেই আমার যে অর্ঘাঞ্জলি আমরা নিজেরাই দেই। লোকের কাছে যাবেন, হাত জোড় করে বলবেন যে সপরিবার সেখানে আপনারা উপস্থিত থাকবেন সময় এতেই হবে। এই যে আকুতি, এই যে আহ্বান, এটাতে তাদের প্রাণে যে সত্তায় যে নাড়া দেয়, ওরা কি খালি হাতে যাবে? কখনো যায় না। যে দেওয়ার ভাবটা ছিল সীমিত, সেটা হয়ে গেল অপরিমেয়। যে সবাইকে সেই সেই আহ্বান করা হচ্ছে মহাভারতে মহামানবের সাগর তীরে। হুম, হেথায় সবারে হবে মিলিবারে আনত শিরে। মানে আচার্যদেবের যে পজিশনটা হচ্ছে যে তপস্যা বলে একের অনলে বহুরে আহুতি দিয়া বিভেদ ভুলিল জাগিয়ে তুলিল একটি বিরাট হিয়া। আর সেই সাধনার সেই আরাধনার যজ্ঞশালার খোলা আজি দ্বার। হেথায় সবারে হবে মিলিবারে আনত শিরে। এই ঠাকুরের সেই পদতলে সবাইকে তিনি ডেকে দিয়েছেন যে মানুষ আসবে, মানুষ যার স্বার্থ হয় পাওয়া তার ব্যর্থ নয়। মানুষের ইঞ্জিনটা যে রেলের ইঞ্জিনটা পাওয়ারফুল হয়ে আসছে তার পেছনে সব বগিগুলো এমনি তার টানেই চলে আসবে। সপরিবার যখন সবাই আসবে তার সঙ্গে, সঙ্গে তার বিভবও আসবে, তার সমৃদ্ধিও আসবে। কালেকশন এর আর চিন্তা হবে না। তারপরেও তিনি বললেন বুকে হাত দিয়ে, তারপরেও যদি আপনাদের কিছু ঘাটতি থেকে যায় সেটা আমি পরিপূরক করে দেব। কিন্তু ওটা তো হবে না। দিস ইস ডিভাইন ডিকটেশন, ডিভাইন প্রম্পটিং, স্বর্গীয় শ্রুতলিপি, স্বর্গীয় উৎসাহ এটা। সে যে পালন করেছে বুঝে প্রাণ বুঝে যার সেই জানে। আর আমরাও অদ্যাবধি লীলা করে গোড়ারায় কোনো ভাগ্যবান দেখিবারে পায়। আমরাও দেখতে পাচ্ছি সেই উৎসবগুলোতে এবার দেখবেন রূপরেখা পাল্টে গেছে। কালেকশন এর অভাব হয়নি। সারপ্লাস অনেকটাই বর্ধিত পরিমাণে সেই কালেকশন হয়েছে, সে রয়ে গেছে। এই ব্যাপারটা মাথায় ঢুকে গেছে মানুষের। তাই যে তাদেরকে যারা বলে না বোলানো, গান গায় না, গাইছে ওরা, সম্মেলনে যোগ দিচ্ছে সেইভাবে যাদের বাচ্চা-পাচ্চা ছেলেমেয়েরা যোগ দিচ্ছে, ওদের টানে গানটা টানলে মাথাও আসছে। তাদের অভিভাবকরা ইচ্ছা না থাকলেও ওদের সেই ছেলেমেয়েদের টানে সেখানে যোগ দিচ্ছে ওরা। হ্যাঁ?
যে মহিলাদের আরেকটা পয়েন্ট মনে পড়ে গেল। সে মহিলাদের যে অংশগ্রহণ আপনারা সবাই দেখবেন যে কি পরিমাণে বেড়ে গেছে। কি করে বাড়ল? কয়েক বছর আগে থেকেই তিনি বলেছিলেন সেই ধারণা। যে দাদারা তো যাচ্ছে এই যে মাঘ মাস মাঘ পরিক্রমা গেল। সে দুপুরে, দুপুরে। সে ভাদ্র মাসে সে ৯০ টা সৎসঙ্গ অফিসিয়ালি হয় এক জায়গায়। কিন্তু যেহেতু সবাইকে সবার চাহিদা মতো দেওয়া যায় না, সেইজন্য আরো 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 পাশে ছোটখাটো আরো কত সৎসঙ্গ একটা জায়গায় ৯০ টা ছেড়েও হতে থাকে। সেগুলো আইডিয়া উনিই না দিয়েছেন। তো সেই সময় মহিলারা তো যেতেন না। তিনি একটা আইডিয়া দিলেন, একটা আইডিয়া ধারণা দিলেন যে দাদারা তো কারো বাড়িতে গেলে কোনো কারণে সে কালেকশন হোক বা লোকটাকে ধরতে হোক বা লোকটাকে ধরে আনতে কোনো কাজে লাগাতে হোক, তার কাছে ড্রয়িং রুম অব্দি যেতে পারে নিঃসংকোচে। কিন্তু মহিলারা তো ড্রয়িং রুম অব্দি সীমাবদ্ধ থাকবে না। কাছারি ঘর ছেড়েও ওরা যেহেতু মেয়েরা তো অন্দরমহলে ঢুকতেই পারে লিভিং রুমে। তারা এমনকি পেচ্ছাবখানা বলতে হাসি লাগছে। সব জায়গায় মহিলারা যেতে পারেন। যত্র-তত্র গতি তাদের। এই ব্যাপারটা আছে না পুরুষ মহিলা কোথায়, কোথায় যেতে পারে না পারে। মহিলারা ওই স্তর অব্দি যেয়ে সবাইকে পাকড়াও করতে পারেন। কেউ ছুট পাবে না। সবাইকে যোগদান করতেই হবে। এবং সেইভাবে দেখা গেল এখন দেখা গেল প্রমীলা শক্তি কিভাবে বেড়ে গেছে। সবাই দেখতে পারেন। সেটা তার সেই শ্রীমুখের যে নির্দেশ, সেই ধারণাটা সবাই বহন করে সেটা পালন করেছে বলেই না তার প্রতিফলন আজ এরকম। যে না হয়, মিলনস্থলে যদি একজন আরেকজনের মধ্যে খুঁটখাট লেগেই থাকে, লাগালাগি দ্বন্দ্ব থাকে, তাহলে কি হলো? এক মাটিতে বসত যাদের, ধর্মগুরু যাদের সৎ, গুদম কি তাদের পথ, কাদেশে চলে যায়, তাদের নিয়ে সমাজ গড়া এসব লোককে করব নিজের বলছিলেন যে কেউ যদি রেগে মেগেও আসে, কথা বলতেও আসে, হুম? এ এসে এসেছো রাধারানী শুনে যাও স্বামের বাঁশি। মানে সেই শ্রী চৈতন্য হয়ে ঠাকুর যখন এসছিলেন যে সে জগন্নাথ আর মাধাই, যোগাই মাধাই যখন আক্রমণ করেছিল নিত্যানন্দকে, তো নিত্যানন্দ ২-৩ বার কমপ্লেইন করেছিলেন চৈতন্যদেবের কাছে যে শুধু ভালো মানুষের জন্যই আপনি অবতার। এইসব যে দুরাচারী, দুষ্কৃতকারী, পাপাচারী, ব্যভিচারী, অত্যাচারী এদেরকে উদ্ধার করে দেখাও দেখি। বারবার নিত্যানন্দ গিয়েছিলেন তাদের ভালো কথা শোনাতে। ওরা তেড়ে আসতো, "যা এখান থেকে।" মধ্যপড়া তো, তো ওরা প্রবৃত্তি মার্গ ছাড়া ছাড়তে চায় না। উনার ভালো কথা শুনতে চায় না নিত্যানন্দের কাছে চৈতন্যদেবের কথা। তাও বারে, বারে বলতেন চৈতন্যদেব নিত্যানন্দকে, "ভাই সব নিত্যানন্দ জীব সব হইল অন্ধ, কেহ না পাইল কৃষ্ণ নাম। এক নিবেদন তোরে নয়নে দেখিবে যারে কৃপা করে লোয়াইও নাম।" বলে আপনি দয়া করলেই নিত্যানন্দকে শ্রী চৈতন্য বলছেন, আপনি দয়া করলেই ওরা উদ্ধার পাবে। শ্রী চৈতন্য একদম কাপড় কষে চলে গেলেন যে, "এবার যা হোক মরে যাই তাও আমি ছাড়ব না ওদের পিছ।" এবার সেই মদ্যপ নিতাই দেখলো নিত্যানন্দ যে সেলা পিছ ছাড়ছে না, সে কলসি কানা দিয়ে মাথা ফাটিয়ে দিল। হেসে, হেসে নিত্যানন্দ বললেন, "মেরেছ দিয়ে কলসি কানা, তা বলে কি প্রেম দেব না?" এবং এই যুগে এসে সেই নিত্যানন্দ আচার্যদেব তার ঠাকুরের পরিকর তিনি বলছেন যে এসেছো রাধারানী শুনে যাও স্বামের বাঁশি। যে রাগারাগি করে ইগো দেখিয়ে অহংকার দম্ভ দেখিয়ে আসে তাও মিষ্টি করে বলতে কারণ বিনয়ের মতো সম্মোহনকারী আর কিছু নেই। হিংসাকে যদি হিংসার সামনে আমি আবার একটা হিংসায় দাঁড় করিয়ে দেই তাহলে তো হবে না। হিংসা আদেশের বিরুদ্ধে আমাকে প্রেম দেখাতে হবে। এই যে কনসেপশন গুলো ঠাকুরের দেওয়া যে নীতিগুলো সেগুলো মানুষের মধ্যে ধারণা হিসেবে প্রবিষ্ট করে দিচ্ছেন আচার্যদেব। এইরকম আপনারা সেই বলছেন তিনি লাস্ট আর বেশি সময় নাই। সেদিন কমলপুরে বাঁকুড়ায় বিরাট উৎসব হলো। মেডিকেল ক্যাম্প নিয়ে দুর্গাপুর মিশন হসপিটালের কার্ডিওলজি ডিপার্টমেন্ট গিয়েছিল লোক লস্কর নিয়ে। সারাদিন সেবা দেওয়ার পরে ওরা চলে যাওয়ার পরে যারা মেইন কর্মী ওদের মনে এলো যে তাদের একটা কমসে কম উত্তরীয় বা গামছা দেওয়া উচিত ছিল প্রতীক হিসেবে। সবাই দেওয়া হয়নি। খোঁজ ওরা অনেক দূর চলে গেছে। পাবে কোথায় তখন?
দেওয়া হলো না। সেটা সে আচার্যদেবকে সেই কর্মী, প্রধান কর্মী সেখানে বলছেন যে, "কোমলপুরে এই হয়েছে, উনারা সেবা দিয়েছেন। আমরা সেরকম আপ্যায়ন করতে পারিনি।" তখন গম্ভীর হয়ে বললেন, "শুধু মন্দির তৈরি করলে হবে না, মন তৈরি করতে হবে। শুধু বছরের পর বছর ধরে আপনি তৈরি থাকবেন, এই ব্যাপারে আপনি চিন্তা করবেন। কিন্তু সেইরকম লোক যদি তৈরি করেন না, তাহলে তো ওরা তো এরকম আর আচরণ করবে না যেটা আপনি চাইছেন।" দেখুন, যে শুধু মন্দির তৈরি করলে হবে না। প্রত্যেকটা লোকের মন তৈরি করতে হবে ঠাকুরের মনোমতো করে। তো সেই লাস্ট সেটাই বলতে চাই আমি, যে আরো আগেও বলেছি যে ধারণা তাদের থেকে নিতে হয়, সেটা কার্যে পরিণত করতে হয়, মানে সৈস্তনী ব্রত পালন করতে হয়। যে যখন শুভবুদ্ধি মাথায় আসে সঙ্গে, সঙ্গে কার্যে পরিণত করা। কারণ যদি ধারণা তার থেকেই নিতে হয় যিনি আইডিয়াল, যিনি আদর্শ, এবং ঠাকুর হচ্ছেন আদর্শ। সেই আদর্শের প্রবাহ এবং তার যে বর্তমান যে বাস্তব পরিস্ফুট রূপ, সে আচার্য প্রবাহ, তাদের থেকে ধারণা নিতে হবে। আইডিয়া if not taken from ideal makes people idiot. যদি ধারণা আদর্শ বা জীবন্ত আদর্শের যে প্রবাহ থেকে নেওয়া না হয়, তাহলে মানুষ ইডিয়ট, মূর্খ, কেলাস হয়ে থাকে। এটাই হচ্ছে আসল কথা। তাই দাদা ও মায়েরা, সরস্বতী পুজোর তাৎপর্য থেকে শুরু করলাম, সৃজন প্রগতি শুরু করলাম, সেখান থেকে আমার গতিশীলতা শুরু হলো। নাদ ব্রহ্মের সাধনা আমাদের আছেই, চলে থাকবে, এবং আমরা বিবর্তনের পথে এগিয়ে যাব, এবং সেই পথে আমাদের বিনি পয়সার চৌকিদার হবেন সে আচার্য পরম্পরা। তার সন্নিধানে যেভাবেই থাকি, সে বাস্তবে সশরীরে থাকি, তার কথা বলার সেই প্রতিধ্বনি আমাদের অন্তরে জাগ্রত হয়ে থাকুক। আমরা অনন্তের পথে চলি, ঠাকুরের পথে চলি। আমরা সুস্থ, স্বস্ಥ, আনন্দময় হয়ে চলি। এই দয়ালের কাছে এই প্রার্থনা। এই বলে আমার বক্তব্য শেষ করলাম। জয়গুরু। আলোচনা আমরা অনেক শুনি। এই করোনার সময় প্রায় ৩.৫ বছর আমরা অনলাইনে অনেক আলোচনা শুনেছি। সারা জীবন আমরা সৎসঙ্গ করেছি, অনেক আলোচনা শুনেছি। কিন্তু এমন মধুর আলোচনা, এমন মধু ছিটানো আলোচনা খুব কম শোনা যায়। সত্যি বলছি। লাস্টে তিনি বলছিলেন যে, বিনি পয়সার চৌকিদার আমরা আচার্যদের। অমৃত দাদা, আপনি একটু সময় করে মাসে হোক, ২ মাসে হোক আসবেন। খুব সুন্দর হয়েছে। যে এত মেডিসিন, সুন্দর, সুন্দর মেডিসিন দিয়েছেন, যে কোন মেডিসিনটা যে কোনটা ফেলে কোনটা খাবো। সত্যি যেন সবটাই যেন একসঙ্গে খাওয়ার চেষ্টা করছি, কিন্তু সবটা তো খেলে হবে না। যা প্রেসক্রিপশন দিয়েছেন তা সারা জীবন কেন, 14 জীবনও লাগবে এগুলো হজম করতে হবে। কেমন করে তাকে গ্রহণ করতে হয়। তিনি তো সব বলেন, তিনি প্ল্যানার, রূপরেখা তিনি দেন। কিন্তু আমি কি তার রূপরেখা সঠিক ভাবে রচনা করতে পারছি? রচনা তিনি করেছেন, সেগুলোকে আমি চর্চা করতে পেরেছি? যিনি পেরেছেন, যারা পারেন, তবেই আসাম। আসামকে দেখে শিখতে লাগে। কেমন করে শ্রী ঠাকুরের বিধানগুলো পালন করতে হয়। তাই আসাম এমন ভক্ত, তারা ঘর করার আগে আচার্য ভবন করেন। যাই হোক, এইসব কথাগুলো অনেক অমৃত কথা। আমি ২-৩ পৃষ্ঠা লিখেছি, কিন্তু সত্যি আমি চর্চা করব। আমি কি বলবো, কি সুন্দর করে আপনি সমস্ত কিছু গুছিয়ে, অতি প্রাসঙ্গিক। পঞ্চমী, মাঘ মাসে শ্রী পঞ্চমী তিথিতে যে সরস্বতী পূজা গেল, সেখান থেকে যে গতি, বাক, শব্দ, এই সকল যে